তো অনেকদিন পরে আসছি ভাইয়ের বাসার নিচে, তাপস ভাইয়ের বাসার নিচে। তো ভাই হচ্ছে আসলে অসুস্থ, আপনারা কম বেশি সবাই জানেন ভাই একটু অসুস্থ। তো অনেকদিন যাবৎ ভাইয়ের সাথে দেখা হয় না, আড্ডা দেওয়া হয় না। তো ওই জন্য আর কি আসা আমাদের। তো আমাদের সাথে আরো অনেকে আছে, আরো আসতেছে। আমি সবার আগে চলে আসছি কারণ বাইরে দেখি আজকে কোনোভাবে নিচে নামাইতে পারি কিনা, দেখা করতে পারি কিনা, দেখি আর কেউ আসে কিনা। রনি ভাই ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন ভাই? আরে ভাই কি আরে ভাই অবস্থা, ভালো অনেকদিন আছেন পরে ভাই? দেখা ভাই। তো যাক ভাই ভালো আছেন? ফাইনালি হচ্ছে ভাই রনি কি ভাই। ভাই ভিডিও করতেছেন নাকি রনি ভাই? ভাই, হ্যাঁ ভাই একটু ভিডিও করতেছি। আরে ভাই চান মন মানে চিকুনে চিকুনে ও ভিডিও আচ্ছা করবো। আচ্ছা, ভাই বাইরে সারপ্রাইজ দিবেন নাকি আচ্ছা ভাই? ভিডিওটা কি জন্য করতেছি বলি। বাইরে অনেকদিন যাবত বলতেছি যে ভাই চলেন ভিডিও করি ভিডিও করি, ভাই ভিডিও করে না অসুস্থ। তো সেই জন্য আজকে চিকুনে চিকুনে ভিডিও করে ভিডিওটা ছেড়ে দেবো, বাইরে আর জানাবো না। আর ভাই হচ্ছে অসুস্থ, ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। আপনার রনি সবাই ভাইয়ের সাথে রনি যোগাযোগ করবেন। রনি ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে ভাই, মিরপুর থেকে না, বাসা ধানমন্ডি থেকে ভাই। ধানমন্ডি থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। তার অনেকে আছে, নাহিদ পারভেজ ওরা আসতেছে, দেখি ওদেরকে ফোন দিয়া ওরা কতটুকু আসছে আর কি। এই ফোন দিছিলাম রে, আর এই চলে আসছে চলে আসছে। ভাই কই? ভাই তো ভাই আপনারা জানেন তো ভাই কই? হ্যাঁ বউ, তাহলে বাইরে ফোন দিই। এটিএম এ ধুলা কেন তো? আর কেউ না, বায়ো আহে না, বায়ো বহে না, এই যে দুলা মুলা কি অবস্থা। না দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত। তো হচ্ছে তারপর বাইরে ফোন দিয়ে দেখি ভাই কি বলে, আসে কি না আল্লাহ জানে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভালো নাই রে, অবস্থা ভালো না। ভাই? বহুত দিন ধরে দেখি না ভাই, কই আছেন ভাই? বাসায় আপনি? বাসায় বারান্দায় বয়ে রয়েছি, বাইরের পরিবেশ দেখতেছি অসুস্থের মধ্যে। ভাই একটু একটু কষ্ট করে ভাই একটু নিচে আইবেন। নিচে কে? আহেন ভাই আহেন, ওই যে রনি ভাই আইছে তো অনেক দূর থেকে আইছে ভাই, আমরা সবাই আইলাম আজকে। রনি এসে ফোন দেয়নি কে? দেয় নেই ভাই, আপনি আহেন ভাই, আপনারা সারপ্রাইজ দেওয়ার লেগে আইছেন, আপনারা তো বলে আমি কয়ে দিচ্ছি। আহেন ভাই, অনেকদিন ধরে আসা কথা কে না। এসে? ওই যে রনি ভাই আইছে, এই যে তারপরে হইছে নাহিদ ভাই, পারভেজ ভাই, সোহেল ভাই, ওই সবাই আর কি আইছে ওরা। ভাই যদি একটু সময় দিতে ভালো লাগে। আহেন ভাই, ভাই অনেকদিন ধরে আড্ডা হয় না ভাই, একটু আহেন যদি কিছু মনে না করেন ভাই। তুমি কেউ কিন্তু বুঝতে দিও না যে আমরা ভিডিও করতেছি। ভাই কখন আসবো ভাই? ফোন দিছি দেখি এখন কতক্ষণ লাগে ভাই, কিন্তু ভাই আইছে। আরে ভাই আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই এখন ভাই? ভালো না। ডাক্তার কইছে ঈদের আগে খুলবে। রহস্যজনক ছাড়া আমার শেষ হয় না। ভাই বসেন। ভাই কই বাইরে বসে? কি অবস্থা ভাই, ডাক্তার কি কইছে ভাই? ডাক্তার তো বহুত কথা কয়, কিন্তু কলার বংটা ভাঙার পর আসলে মনটা খারাপ হয়ে গেছে। আরে ভাই কিচ্ছু মানে ঠিক হয়ে যাবো, ডাক্তার আর কতদিন লাগতে পারে? টেনশন করেন না। কি অবস্থা আছে? ভালো ভালো জায়গায় সেটিং করছিস, দুই পাশে দুই কেটিএম, মাঝখানে আমি। ও ভাই আপনার গাড়িটা দেখে ভাই কষ্ট লাগতেছে, এই যে ময়লা পড়ে গেছে না ভাই, গাড়িটাও ভাই, চালানো হয় না, পুরা গাড়ি ময়লা হয়ে গেছে। গাড়িটা ছোঁয়া নেই, এদিকে ধুলায় আবহাওয়া ধুলা রাখলো। আর বাসায় বয়ে বয়ে খালি চিন্তা করি যে কখন চালামো, এটা সম্ভব না। আপনার আমরা ভাই মিস করি ভাই গাড়িটা, হারা দিন ভাঙছে, দিনে কয়েকবার এই গাড়ি ভাঙে বাইরে এমনি উঠতেন। উপরে উঠে গেছে। ডাক্তার অবশ্য কইছে ঈদের আগে খুলে দিব। বেল বুল পরে রয়েছে, অবস্থা খারাপ, গরমও লাগতেছে কদিন ধরে। শরীর নষ্ট হয়ে গেছে ভাই আপনার। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। রনি ভাই তো ওজন কমছে 5 কেজি 6 কেজি। রনি ভাই তবে বহুত দূরে তাই বলো। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, তাই না সোহেল? না ও কমেন্টও করে কিন্তু ওরকমই, অনেক দোয়া রইলো, হ্যাঁ অনেক দোয়া রইলো। ও সবসময় স্টার প্লাসের মতো টোকরা যায়, অবর্ণনীয় কঠিন। অফিসে কি অবস্থা ভাই? অফিসে অবস্থা ভালো না, 14 দিনের সময় দিছে অফিসে। ভাই সবচেয়ে বেশি খারাপ লাগতেছে ভাই, ঈদটা তো আপনার কি কমু, তোর এই বুড়া বয়সে ঈদ, কি বুড়া হয়ে শীত ভাই। এই যে শীতের দিন তো বাইকটা ভাই রাইড আপনি তো এটা সত্য। এটা একটা ব্যাপার। ঈদের দিন তো ভাই সবাই ঘুরতাম আমরা ভাই। রাইড করবেন, আপনারা অবশ্যই আমরা রাইড করবো। ভাই আপনি বুড়ো হয়েছেন, আপনি শক্ত কমেন ভাই। কি হয় নাই? ভাই উপরে না বইরা ভিতরটা কচি শখ তো আসলে জীবন। এটা কিন্তু ভালো একটা কথা হয়েছে, মানুষের আসলে শখটাই বড়। আমি কয়েকটা দেশ ঘুরছি তো,
যে কটা দেশে গেছি সবার বাইকিংয়ের প্রতি নেশা জাগেই হলো গিয়ে 45-এর পর। তার মানে কি ফরেন কান্ট্রিতে কি হয়, ওরা লেখাপড়া একটা করে, এস্টাবলিশ হয়, টাকা পয়সা কামায়, ফ্যামিলি হয়, একটা সেটেলমেন্টে আসে, তারপর ওরা মাস্তি করে। আমাদের বাংলাদেশে কিন্তু এই সিস্টেম না। বাংলাদেশ সিস্টেমটা কি, এই যে প্রায় দেখি যে আমার ফ্রেন্ডের ওরা বাইন বা খালাতো ভাই, মামাতো ভাই বা আদার্স পরিবেশে যারা আছে তা করে দেখি যে ওই আব্বা আম্মারে খুব প্রেশার দিচ্ছে, জমি বেচে হলেও টাকা দাও, আমি বাইক কিনবো। তো অ্যাকচুয়ালি আমাদের ট্রেন্ড হলো এরকম। আর দ্যাটস ওয়াই আমার কমেন্টগুলোতে দেখবি যে চাচা, আঙ্কেল, মামা, আমার তো মজা লাগে, আমি ফান করি, খারাপ লাগে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই বয়সে বা এই বয়সে আইসা এই কাজগুলো করা উচিত। লাইফটা গুছানো পরে তারপরে একটা চিন্তা ভাবনা যে হ্যাঁ, বাইক হ্যাঁ, ইউজ করবো কি ট্রেনটা আলাদা কিন্তু বাংলাদেশের ট্রেন্ড এরকম না, অতএব যে এখানকার যে ট্রেন্ড সেই অনুযায়ী থাকা উচিত। তারপরে কিছু জিনিস বলতে না বললেই না, যেমন আমি কেটিএম কিনছি 125। আমার ধারণা কিছুটা, আমি কেটিএম কেন কিনছি, কেটিএমটা কেনার উদ্দেশ্য হলো আরও অন্যান্য বাইক আছে, কিন্তু আমি 3টা সেগমেন্টে কেটিএম কিনছি। একটা ইউজারের সবসময় বাইক কেনা উচিত তার মন মতো, তার ফিজিক্যাল স্ট্রেংথ, তার হাইট, তার ক্যাপাসিটি, টাকার, তো সব কিছু মিলে কিন্তু একটা পরিপূর্ণ বাইক হওয়া উচিত। এখন আমি দেখতেছি হলো গিয়া নাহিদ R15 চালাচ্ছে, ওরা খুব সুন্দর লাগছে ভাই আপনি কি আমারে মানে ভাই আর কি। ভাই আপনি কি আমারে চিকুনি চাকুনি দিতেছেন ভাই? কিনবো। ছি Sorry, ভাই ছি। R15 ইস্যু না, মানে ইস্যু হলো গিয়া বাইক, ড্যাশ ড্যাশ বাইক বলে। R15 বলে আবার যারা R15 বাইরে আছে মন খারাপ করবে, সরি। তো এই বাইকগুলার মূল জিনিসটা হলো গিয়া তারা এশিয়ান কাস্টমারকে ধরতে চাচ্ছে হলো গিয়া গতি দিয়া। কারণ তারা জানে এশিয়ান কান্ট্রির ছেলে পেলে গতিতে মজা, এর জন্য বিল কোয়ালিটি খারাপ দিয়ে শুধু গতিটা দিয়ে রাখছে। অ্যাক্সিডেন্ট কিন্তু হওয়ার চান্স সবচেয়ে বেশি এই কারণে। তো অ্যাকচুয়ালি বিল কোয়ালিটি কি, এখন আমি আমার লোহা লক্কর দিছি হলো গিয়া 1 লাখ টাকার, ইঞ্জিনটা দিছি 2 লাখ টাকার, বাইকের দাম হলো 3 লাখ টাকা। সবাই আমরা প্রতিযোগিতা কি করতেছি, আমার যে বাইক আছে সেটা তো 140 উঠে, কিন্তু অ্যাকচুয়ালি 40-এ যদি কখনো বাতাসে বা কোনো কিছুর সাথে বাড়ি খায় বা কোন স্লিপ করে তাহলে শুধু ইঞ্জিনটা চলে যাবে, বাকিগুলো কিন্তু গোল হয়ে যাবে। এই যেগুলো অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক আর না হোক, যখনই অ্যাক্সিডেন্ট হয় খেয়াল করে দেখবা ম্যাক্সিমাম বাইকই হলো গিয়ে ইন্ডিয়ান বাইকগুলোতে যেটা হয় সেটা হলো গিয়ে গোল হয়ে যায় অ্যাক্সিডেন্ট হলে। তার মানে হলো গিয়ে ওর বাইকটা বিল্ড কোয়ালিটি ভালো না, গতিটাই ছিল। স্ট্রং যে ব্যাপারটা কয়লা আছে ভাই। কথার কথা, আমি নর্মাল সেগমেন্ট বললাম, যেগুলো ওই যে বিল্ড কোয়ালিটি ভালো না সেটার কথাই বললাম। হ্যাঁ, তো সেটার দাম কত, 2.5 থেকে 3 লাখ। সেটা সিসি কত ছিল, 150 সিসি ছিল। এখন তাহলে হিসাবে 250 সিসি আসলে কত হওয়া উচিত ওই সেগমেন্ট অনুযায়ী, ডাবল হবে। তাহলে 4 লাখ কেমনে হয়? এখানে সামথিং ইজ রং বাইকে। এটা তো সিম্পল লজিক মানুষের মাথায় ধরে। আমি যদি বিল্ড কোয়ালিটি ভালো কিনি, আমার কেটিএম 5,30,000 ইউরোপিয়ান, সবাই বলতেছে হলো এত দামি বাইক কিনে পার্টস অ্যাভেলেবেল না। আমি তো এখন পর্যন্ত আমার পার্টসে কোনো সমস্যা হয়নি, 2 বছর 13,500 কিলো চালাইছি। আমি তো ভাই চালাইছি ভাই 50। কথা বলো, 50,000 তোমারটা ইন্ডিয়ান, তারপরে দেখো 50,000 চালাইছি। 50,000 চালাই ফেলছো। তো অ্যাকচুয়ালি বিল্ড কোয়ালিটি অনেক বড় জিনিস। এবার ধরো আমার এই কেটিএম এর টায়ারের দাম এক জোড়া 40,000 টাকা। এখন অন্যান্য কোম্পানি যেগুলো ইন্ডিয়া সেগমেন্টের গাড়ি আছে, ওটা কত এক জোড়া, নাইট কত? 10,000 টাকা। ভালোটা নিলে 10,000 টাকা হবে। তাহলে ওই হুন্ডার দাম কত হবে আর এই হুন্ডার দাম কত হবে? আর আপনার হচ্ছে এখানে আর অনেক কিছু ভাই নির্ভর করে। সবকিছুই আছে। এটা হেডলাইট অনেক ভালো, হ্যাঁ, দ্যাটস ওয়াই এটার দাম হয়তো 45-40,000 টাকা। অন্যান্য হুন্ডার হেডলাইটের দাম কত? ওই ম্যাক্সিমাম একদম মনে করেন যে তাহলে এরকম করে 10টা জিনিসের প্রাইস যদি একসাথে যোগ করে অটোমেটিক্যালি এটার প্রাইস অনেক হাই হবে। আর অস্ট্রিয়ান ভার্সনের বাইক বেশি হওয়ার কারণ হলো এটা কিন্তু ভাঙ্গাচোরা হয়ে এসে অ্যাসেম্বলিং হয় না এখানে, এটা ডাইরেক্ট শিপমেন্টে এইভাবেই আসে, শিপমেন্ট চার্জ থাকে।
সেভেনটা একটা ব্যাট থাকে So, আমাদের আসলে অনেক কিছু বোঝার জিনিস আছে, মানে গতি হইলেই হয় না। সবাই খালি ভাই সিসি লিয়ে পড়ে, ঠিক আছে, সিসি বাইক অনেক যে বেশি দেখতে গতি। সুন্দর এমনি মজা। আমরা সবাই সুন্দরের কি পিছিয়ে ভাই ভাই আমি তো ভাই আমার আইডিয়া হয় না দেখে আমি এটাতে যাই না, আমি কবে বের হলে মানে আমি কোনো বাইকের দুর্নাম করতেছি না, আমি এমনি বলতেছি। আমি এমন না যে আমি ডাইরেক্ট আমি কেটিএম চালাচ্ছি, আমার আপনি আরো অনেক বাইক 8টা 9টা বাইক চালায় আসছি, ঠিক আছে। তো আমি যেমন একটা এক্সাম্পল দিই, আমি সুজুকি জিক্সার এসএফ যখন কিনছি আমার দারুণ লাগছে তখনকার আমলে। আমার টাকা পয়সার ক্ষমতাও ছিল তখন তত। তখন ওই বাইকটা পাঁচ বাংলা আমার কাছে মনে হয়েছে হলো কি সুজুকি জিক্সার এসএফ ইজ দ্য বেস্ট বেস্ট লজিক্যালি, কারণ আমি যেই দেশে থাকি সেই দেশের তুলনায় সেই সময়কার এসএফ ছিল বেস্ট। বিশ্বাস করবো না, আমার হুন্ডা 3 মাস পরে একটা সিম্পল প্রবলেম হয়েছে। প্রবলেমের কারণে আমার সমস্ত কিট খোলা লাগছে। আমি না অবাক হয়ে গেছি যে কিটটা খোলার পর আমার হুন্ডাটা কেমন লাগতেছে। কিছু নাই না, হাস্যকর। মানে পর্দা শেষ আমার সেদিন সিগমেন্ট আসছে, মানে লাইনটা। মাথায় সেদিন ঢুকছে যে আমি আসলে কি কিনছি। এটা আমি তো আসলে প্লাস্টিকটা কিনছি, দেখতে সুন্দর, দ্বিতীয় সব প্লাস্টিক ভিতরে কিচ্ছু নেই। এত বড় ট্যাঙ্কি দেখায় সব কোম্পানি এখন, তাই না? কিন্তু ভিতরে প্লাস্টিকটা খুললে একটু ট্যাঙ্কি। দেখছস না, তো দেখাইছি না আমি। এটা নিজেই দেখছি কিন্তু আমার তো এটা হলো গিয়ে মানুষের ঠকানো, একটা কাস্টমারকে ঠকানো, তার লাইফ রিস্ক করা। সবার আগে কোশ্চেন করে ভাই মাইলেজ কত পান, আর আমি ভাই এটা ছাগলামি ছাড়া কিছু না। আর আমি ভাই মাইলেজ তো কখনো হিসাব করে নাই, তেল শেষ তেল লোড করি মাইলেজ হিসাব করে কি হুন্ডা কেউ কিনে বাকি চালায় একটা সময় কত হয়? কোশ্চেন হওয়া উচিত কি এটার ওয়েট কত, হ্যাঁ 160 ভাই ব্রেকিং কেমন ভাই ব্রেকিং কেমন, এটা ওয়েট কত, টর্ক কেমন টর্ক কেমন। কোশ্চেন আমাদের অনেক শিক্ষার অভাব আছে। আর ভাই মানে হ্যাঁ কথা হচ্ছে আবার মাইলেজ এটা সত্য কথা আমি বলি, আবার ভাই তাও বলি কি যে ভাই টপ স্পিড কত পাইছে ইন্ডিয়াতে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছি, আমি তো চালাইছি ভাড়া নিয়ে। হ্যাঁ, তো রয়্যাল এনফিল্ডের একটু সমস্যা হয়েছে, আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছি। তো যা জিজ্ঞেস করতেছে ভাই রয়্যাল এনফিল্ড কি বাংলাদেশে আসবে কিনা, আমি সব কিছু কথা বলতেছি। তো 3টা লোক আসলো, এসে বলতেছে হলো রয়্যাল এনফিল্ড কিনবে 650 সিসিটা। বিশ্বাস করবে না, ওরে বসায়া 3জনের বসায় 1 ঘন্টা আগে লার্ন করাইলো তুমি কেন রয়্যাল এনফিল্ড কিনতেছো সেটা তোমার আগে জানতে হবে। আমাদের কয়টা শোরুম আছে, ম্যানেজাররা বসায় জ্ঞান দিব বসায় জ্ঞান দেয়। ও ভাই গেলে জানি না ভাই। বাইকের সম্বন্ধে ভালো করে জানেই না, কি জ্ঞান দেয়? দেখো মানে লার্নিংটা কোত্থেকে হওয়া উচিত, যে আমি যে বাইকটা কিনতে চাচ্ছি হইলো সেটা পজিটিভ, তার মার্কেটিং সে করুক, সমস্যা নেই, কিন্তু তার বিল্ড কোয়ালিটি তার তাকে তো মাথায় ঢুকায় দিতে হবে, কারণ আমি তো এটা নতুন ইউজার। এটা ভাই কি কি প্রবলেম ফেস করতে আমরা হবে? বিয়ে করতে গেলে কি করি? বিয়ে করতে গেলে আমরা যে আগে তার সম্পর্কে জানি হ্যাঁ, তাহলে আমরা ওই বাইকের সম্বন্ধে জানি না কেন? জানি আমাদের তো ওইটা মানে আমাদের hobby কারণ হলো আমার মাথায় হলো কি আমি ওই সুন্দরী বাইকটা দেখছি, আমার ওইটা লাগবে, লাগবে ওটা কি আছে না আছে দেখা বিষয় সেটা চেঞ্জ হওয়া উচিত। তারপরে আপনার হচ্ছে সামনের ব্রেক প্যাডের দাম তো কত টাকা আমি জানি না, আমার ইন্ডিয়ানের সামনে ব্রেক প্যাডের দাম হচ্ছে 1250 টাকা, আর আমি আদার যে বাইকের 1800 টাকা। আর 1800 টাকা, আর আমি আদার যে বাইক আছে এইগুলো 300 টাকা 350 টাকা 400 এখন টাকা কথা হলো গিয়ে এখানে প্রতিযোগিতা না। প্রতিযোগিতা প্রতিযোগিতা না কেন, যে আমি এই বাইকটা কিনছি হলো আমার সামর্থ্য অনুযায়ী। আমি যদি এখন পার্টসের হিসাব করি তাহলে কি হবে? না, আপনি তো ফার্স্টে বলেই দিয়েছেন যে আমি 3টা জিনিস নিয়ে আমি বাইকটা নিয়েছি। আচ্ছা, সেকেন্ড জিনিস হলো গিয়া আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমি যখনই বাইক নিয়ে বের হই বা অন্যান্য যারা কোনো নতুন বাইক কিনে আনে বা নর্মালি বাইক হয়, আচ্ছা গসিপ করার সময়, এমনি কথা বলার সময়, সাপোজ নামিদা মানে জিজ্ঞেস করে বাইকটা সুন্দর তো, হ্যাঁ আচ্ছা ওকে বাইক সুন্দর, ভাই এটা মাইলেজ কত যায়, আমার তখন মাথা আকাশে উঠা যায়। ভাই ওই দিনকে এটা কারণটা কি জানো? আমাদের সিগমেন্ট হলো কি আমি কম তেলে বেশি চালাবো, তো আমার সিসি যদি হাই হয় তাহলে তেল কি আমি আরো কমাবো? না এখন তো তাদের তো এখন ওটা মাথায় ঢুকে নেই ভাই, হ্যাঁ, এখনো ঢুকে নেই। এর জন্য বাইরের দেশের কান্ট্রি যদি অটোমোবাইলের ওদের সাথে কথা বলো না, এই টাইপের কোশ্চেন করলে না ওরা হাসে, যে লোকটা আসলে জানে না কিছু, যে আমার সিসি লিমিট বাড়বে, আমার তেল খরচ কমাতে হবে, কমাইতে হবে। ওরা হাসে তখন। আমি 80 প্লাস মাইলেজ করব পার লিটার। তো বহুত কথা কয়ে দিছি। আচ্ছা ভাই, আমরা এই টপিকে না যাই, এখন টপিক হচ্ছে ভাই অনেক দিন হচ্ছে আপনার মধুর কণ্ঠে আমরা গান শুনি না। কিসে কন্টে? মধুর কণ্ঠে ও আছে মানে একটু ছোট্ট তুষারে, গান ভাই, ভাই প্লিজ ভাই। পুরো ফান যারা সারা দিন পারে তুষারে আছে এর গিয়ে আপনি বাসা বসে তো আপনার ভাই হচ্ছে কম্পিউটার তো বসে আছে না ভাই।
হ্যাঁ ভাই কণ্ঠপোষণ আমি কি গান ভাই জানি একটু গান গান আপনার ভিতর থেকে আবার এটা কবে থেকে হয়েছে জানোস ওই যে শ্রীপুর যখন গেলাম না ও আমারে খোঁচাইতেছিল একটু গান টান গান তো আমি এমনি হেলমেটের ভিতরে বইয়া শীষ বাজাইছি গান গাইছি আমি কিন্তু আসলে ও জানতাম করছে না কি ভাই, যত আমি সুন্দর- তোমার কই হ্যাঁ না ভাই এডিট করে আমি নেবে কনফার্ম ও ভাই ভাই voice সিরিয়াসলি ভাই এডিট করে আপনি নেবে তো ভাই হচ্ছে কয়েকদিন আগেও যে ভাই দেখলাম যে আপনি ওখানে কয়টা গান গেছেন এরকম একটা কোশ্চেন আরে ও এডিট করছে না ভাই ছি ভাই ঠিক আমার আছে voice আজকে আমি একটা গান চিনি গান না। একটা গান গান আমি না, আমি আমার ফোন দিয়ে রেকর্ড করি ভাই পরে আপনাকে বলে দিচ্ছি। গানের সিচুয়েশনে না ভাই আমি র ফোন আপনার ফোন দিয়ে রেকর্ড করে আপনি খান এই গান রেকর্ড করার কি আছে এই যে আপনি বিশ্বাস করতেছেন যে এডিট করে আমি আপনার ভয়েসটাই আমি রেকর্ড করে আপনি অক্ষণ শোনাও এখন গান গাওয়া সে মনে গান তাহলে আমরা সবাই মিল লাগে আপনার লগে তাল দিই না না মানুষ খারাপ আপনার বলবে। আর কি গান শুনবি সেটা কর কি গান শুনেন গান গাইবো ভাই গান গাইবো ওহ ওহ পারবে যে কই ভাই কত কত প্রেম করে ভাই আর কিছু কইবেন ভাই হ্যাঁ ভাই এটা এটা প্রেম না এটা হলো ইয়া লুচ্চামি চাই দিছে বইরা তোমারে পারবেস ক্যারেক্টার দিছে কিন্তু তুমি কাইবা তুমি কি বাইরের লগে দেখা করতে আইছো না প্রেম করতে আইছো কও ডিলেট হ্যাঁ ভাই তোমাকে অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছে তুমি চলে যেতে পারো সমস্যা নেই নারাইস না হ্যাঁ এখন কথা বলে আমার ইম্পর্টেন্ট বুঝলাম না কাহিনী মানে আচ্ছা তোরা সত্য করে কথা কিল্লে গাইছস ভাই আজকে সত্যি কথা যেটা আমরা দেখি এত ভালো লাগতেছে মনে করতেছে ফোন রাখ মনে হইতেছে যে আমি ফোন রাখ বল লোকে পরে কথা বল লোকে পরে কথা ওয়াইফ ফোন দিতে কে ফোন দিছে ওয়াইফ কয়টা বলবো তো ওয়াইফ ফোন দিতে ওর কয়টা না তো দিয়ারে ষোলো কালা আমার কেন জানি সন্দেহ হয়েছে তোরা কিছু করতেছস না ভাই দিন পরে দেখা আমাদের মেনু গান গান কিছু একটা প্ল্যানিং করে আইছস নালে এরকম ভাবে এবারে ভাই না ভাই আপনার অনেক দিন ধরে দেখি না সুন্দর করে সাজায় গুছিয়ে আপনার লগে বইলা প্ল্যানিংটা কে করছে এটা শুনি কোন প্ল্যানিং নেই আমরা আইছি তাহলে একজন এক জায়গা থেকে কেমনে মিলিত হইলি কি রে কি মোবাইল নাই কি কিসের আসছে আমার কি নাম্বার ফোন দিছে ভাই আপনারা জানেন এর লেগে আপনারা মাত্র জানাইলাম কমিউনিকেশন করছে আগে বাইক সম্পর্কে তো কথাবার্তা বলছে, কইতাছে আমার দেয়া সাথে একটা কথা হয় না বলছে আপনার নাম ভাই আমি কি বাইরে দেখা করতে কোনো প্ল্যান লাগবো তাহলে প্ল্যানটা বিষয় না ভাই মানুষ আপনার প্ল্যান করে আমাদের রেকমেন্ড করছেন আপনি পছন্দের জিনিসও পাই লইছে চাল লইছি এই বিস্কুট কই ভাই বিস্কুট খাবেন ঠিক আছে হ্যাঁ খাবেন ঠিক আছে খাও। কি গান গাওয়া যায় রে আমার গান তো তোকে পছন্দ হইব না ওইটাই গান ভাই ওইটাই কিন্তু সুন্দর ওই- আপনার আমি প্রুফ দিব আপনি সবচেয়ে ভালো গান মানে আমার যুগের সাথে তোদের যুগ মিলবে না তো আরে সমস্যা নেই ব্যাপার তোরা খালি হলো কি হু হা হু হা আমরা লগে লগে তাল দিব না দেই আমি অনেক ঠান্ডা কি গান ক কোন গানটা আপনি ভালো লাগবে দেন দিবি তো এক পিস দিই কারণ তো সবাই খাই বলেন ইরান খাই বলেন ভাই মজা আছে ভাই বাইরে দাও না ভাই খা অনেকদিন পরে বাইরে লোকে ভাই খাওয়ান না আমি খাই আরে কি লাগে বিস্কুটটা দিলাম ভাই তো গলা হয়ে যাবে এখন গান গাবে কেমনে কোক আছে চা আছে অপশন বাইরে ফেভারিট দিতে বাইরে দাও আচ্ছা আমি গানের লাগে তাল দিব ভাই ওয়ান টাইপ কাপ নাই না আর কথা বল আনতে দিও খান চা খান না ভাই খান কোন গানে কত হইছে যে আপনি ওই ভিডিওতে কোন গানটা জানি গাইছিলেন হাসতে দেখো গাইতে দেখো এটা গাইছিলেন নাকি ও আই এইটার কথাই তো আপনি আমার কইছিলেন যে আমি এডিট করছি আমি যে ফোন লইতেছি দেখ মাইন্ডে আছে কিনা হ্যাঁ মানুষ না ফোনে যাবে না ভাই এদিকে অনেক আর ব্যাপার না ব্যাপার মানুষ না খারাপ কইব না 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 কোন কোন অপশন বলেন আমাদের এন্টারটেইনমেন্ট এই গানটা স্লো গান না গান ভাই, সমস্যা নেই আমরা আছি তাল দিব নি আর আজকে এটা রেকর্ড শোনাবো ভাই একটা যে লাত্তি মারবো না পারবেস কি শুরু করছিস এটি এই যাও তুমি পারবে যাও ইম্পর্টেন্ট না মানে ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজ ইম্পর্টেন্ট না মাইটে হচ্ছে মোবাইল কথা মানে গান শোনার ইচ্ছে থাকলো কেন আমি আসলে বুঝতেছি না ভাই ও মানে এটা আসার হচ্ছে আগে- মূলত আমার ভাই, ও যাচ্ছে মানে- আমি কারণগুলো বলি আমি আপনাকে। বলি ভাই ও মানে আসার আগে ভিডিও দেখতে আসছে না না আমি ওটা কালকে ফোনে বলছি আমার মন টন ভালো না আচ্ছা ঘরবন্দি ভালো লাগতেছে না এটাই ভাই, এই সেই জায়গায় এর লাগি ভাই ও রবিবার চেষ্টা লাগা করতেছে combination লগে ওখান থেকে করে উড়াইতে এটা তো আসলে কেউ উড়াইতে পারবে না না ভাই যতটুকু পারি ভাই ছোট ভাইরা হিসাবে আমরা দেখি ভাই গান মাইন্ড ফ্রেশ হইব Ready? আচ্ছা তাহলে যদি বাইরে যাবো এই ফোন টেপা রাখো হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমার দেখো দেখে না কেউ হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ ছিল না এই আমাকে ভাই গাইতে দেখো
এই গানটা আমার খুব বেশি পছন্দ কি লাগে জানো? আমি যখন 94-এ মানে ম্যাট্রিক ইন্টার পাস করার পর আয়ুব বাচ্চুর গানটা শুনছি, আমার কাছে ফার্স্ট মনে হয়েছে কথাটা আসলে খুবই সত্য কথা। আমরা সবাই আসলে অভিনয় করি, নিজের সাথে নিজে অভিনয় করি, 24টা ঘন্টা অভিনয় করি। বাস্তব ভাই। সবাই দেখে যে হাসি খুশি, ভিতর দিয়ে কয়লার মতো পুড়ে যেতেছে গান, ওটা কেউ দেখে না। তো এই গানটা ওটা কি ভাই ওর কি 94 ছিল তাই আমার সঠিক মনে নেই। টাইম তো মেনটেন করে। আবার আরেকটা গান খুব ভালো লাগে হলো গিয়া ফিডব্যাকের। ভাই গান তাহলে শুনতে চাই ওইটা। ফিডব্যাকের বঙ্গাব্দ 1400 একটা গান, আমি কুপনও দিছিলাম, কুইজও দিছিলাম, সরি কুপন বলে কুইজ দিছিলাম। ভাই ভাই আবার শুনতে চাই। এটা গীতি কবিতা, মানে কবিতার মতো আর কি, কিন্তু গানের লিরিক্স মনে থাকে না, এই জন্য দুইটা গান শোনাই। কবিতা গলাটা চোখে জলে ভেজাছে ছেতে, গানের অর্থটা বুঝিস। বালিশের ওপর শুয়ে কাটছে অনেক রাত, ধন্যবাদে ভালোবাসা, ধন্যবাদে মন ভাঙা, সুখে থেকে তুমি বলেছিলে সুখেই আছি সবাই বলে, ঠোঁটে মুখে হাসি লেগে আছে, অন্তর কাঁদে কেউ না জানে, পুরনো চিঠি পড়তে বসে আজও মনে সন্দেহ জাগে, আদৌ কি ভালোবেসেছিলে নাকি ছিল পুরো ছলনা, কি কি যেন ভুলে গেছি, সরি। মানে অনেক বড় গান, অর্থ অস্থির। প্রত্যেকটা কথা এত সুন্দর, ভাই, এই যে কবিতা দেখো। কঠিন লাগে কবিতা, হ্যাঁ গীতি কবিতা। এখনো তোরা কিন্তু অর্থগুলো পুরো অস্থির। তুই ইন্টারনেটে সার্চ দিয়ে দিবি বঙ্গাব্দ 1400 গীতি কবিতা, চোখে জলে, মানে অমায়িক, কিন্তু সাউন্ডলেস জায়গায় শুনতে হবে, একা একা ঠান্ডা মাথায়। কবরের গানটা আমার মনে নেই, এটা খুব সুন্দর। ও আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, দাঁড়া ভুলে যাবো। এমনি করে সবাই যাবে, যেতে হবে, দেহের মাপের মাটির ঘরে শুতে হবে, কেউ যাবে না তখন সাথে যারাই ছিল আশেপাশে, কি জানি কি ভুলে গেছিস। অনেকদিন ধরে চোখের গান না। জলে ঝাড়বাতিটা নিভিয়ে দেবে, নিভিয়ে দেবে, নিভিয়ে দেবে, এমনি করে সবাই যাবে, মানে সবার যাইতে হবে, বাস্তব। চোখ বুঝলেই শেষ। খুবই ভাই সবগুলো রিয়েলি মানে ওর প্রত্যেকটা গান ছিল সেরকম। আমার তো মনে হয় হয়তো ঢুকে গেছে, তখনকার আমলে অন্য কেউ ছিল না, এইজটাও তখন ওরকম ছিল, মানে গানও পেয়ে গেছি সেরকম, এটাই আবার রিয়েল লাইফের সাথে এক ছিল গানগুলো হয়তো তাই। ইয়ং জেনারেশনে যা হয়। সেই লাগছে ভাই, সেই। ফোনে রেকর্ড করছি না ভাই, একটু পরে আপনারা ফোন আইতেছ। আপনারা কইছেন আমি করছি। ভাই আম্মু মা যাওয়ার কবে দেখুন আপনার রাস্তায় কবে দেখুন কোন কথা? বাইকে রাস্তায় ডাক্তার যদি বলে তাহলে যা দেখবো। ভাই খুবই এটা সময় লাগবে, কারণ ঈদের আগে খুলবে, মিনিমাম আরো 1 মাস আমাকে রেস্টে থাকতে হবে, কারণ আমি বাইকের ধরতে পারবো না। ভাই খুবই ইচ্ছা ছিল যে ঈদের সময়টা ট্যুর দিব ভাই